নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগ চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু জলদি ঘুম থেকে উঠেছি, কারণ আজকে অনেকটা দরকার আছে আমার। আজকে 12 তারিখ, ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। সেই কারণে বাবা এখানে সকালবেলা উঠেই পেড়া বরফি বানানো শুরু করে দিয়েছে। আর আমি এখন যাবো মিষ্টি দিতে, কারণ আজকে মেলা উপলক্ষে আমার কিছু মিষ্টির অর্ডার ছিল, দোকানদাররা নেবে, সে কারণে আমি এখন দিতে যাব। ওই জন্য একটু জলদি ঘুম থেকে উঠতে হয়েছে। তাছাড়া আমি দেরি করে উঠি, তোমরা তো সবাই জানো। তারপর দেখো সব মিষ্টিগুলো এখানে বেঁধে নিয়েছি। দুটো ড্রামে নিচ্ছে আর একটা বালতিতে। দুটো ড্রামে নিয়েছি 10-20 কিলো, আর এই বালতিতে আছে 15 কিলো। দুজন নেবে, সেই ধরনের দুভাগে নিয়ে যাচ্ছি, তাতে কোনো সমস্যা না হয়। এই বালতিগুলো মাপা আছে আর ড্রামেরগুলো মেপে নিয়ে যাচ্ছি। তা ওই ছেলেটাকে মেপে দেখাতে হবে, ছেলেটা আমাকে বিশ্বাস করতে পারে না। সেই কারণে দেখো আমি প্রথম দোকানে চলে এসেছি। এখানে ড্রামের মিষ্টিগুলো দেবো। 10-20 কিলো মেপে এনেছি, রস ভরেও নিয়ে এসেছি। যদি 1-2 পিস বেঁচে যায় তাতে আমারই লাভ হবে। আর ওকে মিষ্টি দেওয়ার পরে আমি এই দোকানটায় চলে এসেছি। এখানে এরা নেবে 15 কিলো, তাই আমি এই বালতিতে যেগুলো এনেছিলাম সেগুলো ঢেলে দিয়েছি। আর যখন আমি মিষ্টিটা নিয়েছি, এর জন্য আমি 3 কিলো কি 4 কিলো রস এক্সট্রা বেশি নিয়ে আসি, যাতে একটু খুশি হয়ে যায় আর কোনো ঘন কথাও বলে না। তারপরে বাড়ি এসে দেখি বাবা এখনও দুধ জ্বালায়নি। আমি আসার সঙ্গে সঙ্গে দুধটা জ্বালাচ্ছে, কারণ দুধটা ঠান্ডা হয়ে গেলে ওটা তো কেউ ছানা কাটতে পারে না, আমারই কাটতে হবে। আর এদিকে গরুর দুধ দিয়ে গেছে, এখানে প্রায় 8 লিটার দুধ দিয়েছে। আর আগের দিনের দুধ তো ফ্রিজে আসে, আজকে অনেকটাই কাজ হবে, সেই জন্য দুধটা একটু পরিমাণটা বেশি। আর ভেবেছিলাম যে মেলা উপলক্ষে হয়তো একটু বিক্রি হবে, কিন্তু সেরকম বিক্রি হচ্ছে না। আর বাবা দুধটা জ্বালানোর পরে এখানে খেতে বসতে, আর দুধটা আজকে ওইখানে রাখিনি, কারণ ওইখানে আজকে জায়গা নেই, সেই কারণে এই জায়গায় রাখতে হয়েছে। আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি দেখো ছানাটাও কেটে নিয়েছি। আর ছানাটা কাটার পরে এখন আমি আর আমার মোটও খেতে বসবো। তারপরে আমরা খেতে বসে পড়েছি। এখানে আজকে রান্না হয়েছে আলু সিদ্ধ আর ডাল, কারণ আজকে বুধবার। তোমরা তো অনেকেই জানো হয়তো যে আমরা বুধবারে মাছ মাংস কিছুই খাই না, সেই কারণে ডাল ভাত রান্না হয়েছে। তারপরে আমি মাঠে এসে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, কারণ আমি একটার সময় ভিডিওতে ভয়েস দিই, তোমরা তো জানোই। একটার সময় ভিডিওটা ছাড়ি। তারপরে মাঠ থেকে যাচ্ছিলাম ঘরে। এখন ঘরে গিয়ে একটা কাজ করতে যাব, সেটা হচ্ছে আমার দাড়ি মোছ কাটতে হবে। ভেবেছিলাম যে দাড়ি মোছটা এখন আর কাটবো না, কিছুদিন পরেই কাটবো। 26 তারিখ এক জায়গায় যাবো, তখন কাটবো ভেবেছিলাম। তারপরে আমি এই যে দোকানে আসলাম, এখানে এসে দেখি অনেকটাই ভিড় আছে, 3-4 জন বসে আছে। তা দোকানদার বললো যে তুমি 5 মিনিট বসো, তোমাকে আগে কেটে দেবো। তারপর আমি দাড়ি মোছ কেটে বাড়ি চলে আসলাম। আর এখানে এই ম্যাজিক বলগুলো আমি আগের বার হোলিতে বাড়ি গিয়েছিলাম, তখন আমি এনে দিয়েছিলাম মোটোকে, প্রায় 1 বছর হতে চললো। আর এই ম্যাজিক বলগুলো এখনও কত সুন্দর আছে, দেখো কত সুন্দর লাগছে। তাই আজকে জলটা বদলাবে বলে সেটা সবগুলো বের করে নিয়েছে। আর এই সাদাটা দেখো কত সুন্দর লাগছে, কাচের গুলির মতো। এদিকে বাবা এখন বানাচ্ছে লোকাল বরফি, কারণ অনেকদিন তো আর লোকাল বরফি বানানো হয় না, সেই কারণে আজকে লোকাল বরফি বানাচ্ছে। মুচিদের মেলা বলে কথা, যদি একটু লোকাল বরফি বিক্রি হয়, সেই কারণে লোকাল বরফিটা বানিয়ে নিচ্ছে। তারপরে আমি গেছিলাম বাজার থেকে মোটে কিনে দিলাম কিছু টমেটো, তাই মোটেখানে একটু টমেটো মাখিয়ে দিল। অনেকদিন টমেটো খাওয়া হয় না, তাই খুব খেতে ইচ্ছা করছিল, সে কারণে মোটেখানে টমেটো মাখিয়ে নিয়ে এসছে। আর এদিকে আমি বরফিটাও কেটে নিয়েছি। এখানে প্রায় 5-6 কিলো বরফি হবে, আর এই ট্রেটায় সাজিয়ে রাখবো। বরফিটা কাটার পরে আমি এখানে টমেটোটা খেতে বসে পড়েছি। খুবই ভালো লাগছিলো, একটু গরম গরম পড়েছে, তার মধ্যে টমেটো মাখা, বা খুব সুন্দর খেতে। তারপরে দিকে স্পেশাল বরফি বানাচ্ছে। লোকালটা তো হয়ে গেছে, এখন স্পেশাল বরফি সকালে একবার বানিয়েছে, এখন আবার বানাতে হচ্ছে, কারণ মেলার জন্য হয়তো আজকে একটু কেনা বেচা হচ্ছে। আর এদিকে পেড়া বরফি দুটোই হয়ে গেছে বানানো। কিছু বড় পেড়া বানিয়েছি আর একটু বরফি বানিয়েছি। আর সকালবেলায় যে গরুর দুধ দিয়েছিলো, সেখান থেকে 2 লিটারের মতো দুধ রেখেছিলাম, তাই মোটে এখানে রান্না করছে সিমাই। এখানে সিমাইটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। পশ্চিমবাংলার সিমাইগুলো কিন্তু আগে ভাজতে হয়, এখানেগুলো ভাজা লাগে না, অনেকটা পাতলা পাতলা সিমাই। আর এই সিমাইগুলো খেতে খুব ভালোই লাগে। আমি অনেকটাই ভালো খাই, কিন্তু আমি গাঢ় খাই না, সেখানে পাতলাতা রান্না করেছে। তারপরে এই বরফিটা আমি কেটে দিয়েছি, এগুলো স্পেশাল বরফি আমি এখানে কেটে দিয়েছি। মোটো ওইদিকে বরফিগুলো সাজিয়ে দিচ্ছে। হঠাৎ দেখলাম সামনে করে কী একটা যাচ্ছে। তারপর দেখলাম এই মুচিদের মেলার জন্য এখানে বাচ্চারা সব মাইক নিয়ে মেলায় ঘুরতে গিয়েছিল। এভাবে প্রতিবারই যায়, এবার আমি তোমাদের দেখিয়ে দিলাম, সামনেবার তো আবারও দেখাবো তোমাদের। তারপরে এদিকে আমার কাজবাজও হয়ে গেছে প্রায় অনেকটাই, আর কাজবাজ করার পর রাত্রে রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।